কি বলে, একটা গার্মেন্টসে গিয়ে ফারিয়া নাম ধরে ডাক দিন, দেখবেন কমপক্ষে শখানেক ফারিয়া উত্তর দিবে। আপনি তো অনেক মজা করে কথা বলেন। সত্যি? 100%। আপনার কি পড়াশোনা শেষ নাকি এখনো করছেন? এত তো বলা যাবে না, আগে বলুন আপনি কি করেন? আমি ইলেকট্রিক্যালে পড়ছি। বাবা মায়ের সাথে থাকেন? না, আমি কলাবাগানের এক ব্যাচেলর ফ্ল্যাটে থাকি। আপনি? আমি থাকি আজিমপুরে, আমার এক খালার বাসায়। বাবা মা পাবনায় থাকে। প্রায় আমার মতো। সামাজিক নেটওয়ার্ক এক বিশাল জগৎ, যেখানে চাইলে মুহূর্তে যে কোনো অপরিচিত মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়। বন্ধুত্ব করতে চাই এরকম অনেক মানুষকে চট করে খুঁজে পাওয়া যায়। ইউথদের সেটা প্রিয়। রুমেলও কিছু সময় কাটায় সেখানে। রুমেল খুঁজতে থাকে। এক পর্যায়ে গিয়ে সে ফেসবুকে অনলি লাভ নামে একটা পেজ খুঁজে পায়। রুমেলের মনে হয় এই পেজের সাথে এরকম অনেক মানুষ কানেক্টেড আছে যাদের সাথে রুমেলের সম্পর্ক গড়ে উঠতে পারে। রুমেল ফেসবুকে কানেক্ট হয়, ওই পাতায় কানেক্ট হয়। এরপরে ওই পেজে কানেক্টেড বিভিন্ন মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকে। রেসপন্সও হয়, কিছু নতুন বন্ধু তৈরি হয়, তাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হতে থাকে। এক পর্যায়ে গিয়ে ফারিয়া নামে একটা মেয়েকে খুঁজে পায়। ফারিয়াকে রুমেল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ফারিয়া অ্যাকসেপ্ট করে। কথাবার্তা চলতে থাকে। দোস্ত, চোখটা বন্ধ রাখ, নাহলে কিন্তু দিলে চোট লাগবে। দিলে চোট লাগতে দিলে চোট লাগার আর জায়গা নাই রে মামা। কোন তোর ট্রাই করি, ওকে এবার মাফ করে দে। আরে রাখ, তোকে তো একটা কথা বলা হয়। কাল রাতে সার্চ দিয়ে অনলি লাভ নামে আলাদিনের চেরাগ পাইছি মামা। এই চেরাগের তোর কাছে তুই কি চাই? যা চট চাইছি, তবে পাইছি মামা। যা, তোরে দিলাম দোয়া কইরা, তোর এই আশা ভরসা নিয়ে যাতে তুই একদম সুদূর দূর দূরান্ত পর্যন্ত ঘুরে আসতে পারে। আপনার আশীর্বাদ গুরু। বাইচা থাক, সারা জীবন এমনি চলতে হবে। কেমন আছে? ভালো। আপনি জানি কে? এই যে কালকে আপনার সাথে চ্যাট করলাম না। তাই নাকি? আপনার কি ফেসবুকে অনেক ফ্রেন্ড? কেন? না, এই যে আমার সাথে কথা বললেন, এখন মনে নেই? এখন মনে পড়েছে। আসলে অনেক কিছুই মনে রাখতে পারি না, সরি। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করব। করতে পারেন। আপনি কি সিঙ্গেল? সিঙ্গেল হলে কি আপনার জন্য ভালো হয়? সরি। রুমেলের এর আগে এরকম সম্পর্ক আরও হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই সম্পর্কটা বন্ধুত্বে গিয়ে থেমে যায়, কোনো রোম্যান্টিক সম্পর্ক হয় না। কিন্তু রুমেল তো চায় একটা রোম্যান্টিক সম্পর্ক। আর ফারিয়াকে তার এত ভালো লেগে যায়, সে যে কোনোভাবেই হোক চায় না আগের ঘটনার পুনরাবৃত্তি হোক। সে যে কোনোভাবেই ফারিয়ার সাথে একটা রোম্যান্টিক সম্পর্ক চায়। কিন্তু মানুষের মন তো অনেক কিছুই চাইতে পারে, সেটা কি সবসময় ঘটে? দোস্ত, ফেসবুকে চ্যাট করে আর ভালো লাগছে। তো দেখা কর, পছন্দ হলে প্রপোজ করে বুঝলাম। একের নতুন জামাই নাকি রে তুই? ভয় লাগে। তো এনে ভয়ের কি আছে? যা সামনে খারাপ বেশি না, একটা টান করে কই। নিজের ছবি না দিয়ে ফেসবুকে কি সব আজগবি ছবি দিয়ে রাখছো? আমি তো তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমি তো আমাকে চিনতে পারবাই, ফেসবুকে তো আমার ছবি দেয়া আছে। আমি তোমাকে যেমনটা ভাবছিলাম, তুমি কিন্তু তার থেকে একদমই অন্যরকম। কেন? বাজে দেখতে ভেবেছিলে? যাক, শেষ পর্যন্ত রুমেলের এই সম্পর্কটি প্রেমে গড়াল। এখন রুমেলের পুরো জগৎ জুড়ে ফারিয়া আর ফারিয়া।
দুজন মিলে খেতে যাওয়া, ফোনে কথা বলা, চ্যাট হিস্ট্রিও বাড়তে থাকে। কিন্তু এভাবে আর কতদিন? ভালোবাসা হচ্ছে শুকনো বালুর মতো, যত বেশি পানি দেওয়া যাক শুকিয়ে যায়। ফারিয়া আর রোমেল আরও কাছাকাছি হতে চায়। তুমি কিন্তু এখনো বললে কি? ওই যে ভালোবাসি। সব কথা কি মুখে বলতে হয়? আহা, একটু বলো না। যাও বললাম। মনে মনে বললে হবে না, মুখে বলতে হবে। সময় হোক বলবো। গরমে বাইরে ঘুরতে ভালো লাগে না। তাহলে বাসায় থাকো। তোমার সাথে দেখা করতে হলে তো বাইরে যেতেই হবে। তুমি চাইলে আমরা কিন্তু কলিন্সের বাসায় দেখা করতে পারি। কলিন্সের বাসায়? না বাবা, আমার মানুষের বাসায় যেতে একদম ভালো লাগে না। তার চাইতে তুমি আমার খালার বাসায় আসো। সমস্যা নেই তো? সমস্যা থাকলে কি তোমাকে বলতাম? শেষ পর্যন্ত ফারিয়া আর রোমেল অভিসারের সিদ্ধান্ত নেয়। জায়গাটা নিশ্চয়ই সেফ, কারণ এটা ফারিয়ার খালার বাসা। কিন্তু তারপরেও রোমেলের শঙ্কা কাটে না। যদি একটা কোনো দুর্ঘটনা ঘটে, সে বাবা মার কাছে মুখ দেখাবে কিভাবে? আর বাবা মাই বা সমাজের কাছে মুখ দেখাবে কিভাবে? অন্যদিকে ফারিয়ার সাথে দেখা করার আকুতি। শেষ পর্যন্ত রোমেল আকুতির কাছেই পরাজিত হয়। এত দেরি করলা কেন? হইছে, এবার থাম। ফারিয়া মানে কি? এই, ওঠ, জামা কাপড় ঠিক কর। মোবাইল দেখ, মোবাইল দেখ। আর মোবাইল হওয়ার দরকার নাই। আমাকে শুটিং শেষ। আপনারা কি চান? আমাকে 2 লাখ টাকা দিবি, নইলে তোর এই ফিল্মটা ইন্টারনেটে ছেড়ে দেবো। কে জানত এরকম একটি রোমান্টিক মুহূর্তে হয়ে উঠবে একটি ভয়াবহ দুঃস্বপ্ন? রোমেল কি কোনোভাবেই ভেবেছিল এরকম একটি সহজে আসা সম্পর্কের পেছনে লুকিয়ে আছে একটি ভয়াবহ ফাঁদ, আর রোমেল সেই ফাঁদের শিকার? পরিস্থিতিটা এরকম যে সেই আর্তনাদ নিজের মধ্যে লুকিয়ে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। একদিকে ব্ল্যাকমেলারদের চাওয়া এতগুলো টাকা, অন্যদিকে রোমেলের পরিবারের সম্মান। রোমেলের না আছে এতগুলি টাকা দেওয়ার সামর্থ্য, না আছে বাবা মার কাছে এই টাকাগুলো চাইবার মতো সাহস। কি করবে রোমেল? কিভাবে বেরোবে এই ফাঁদ থেকে? হ্যালো মা, আমার কিছু টাকা লাগবে।
এই ফাঁদ থেকে বেরোনোর জন্য রোমেল নতুন ফন্দি আঁটে, কিন্তু কাজটা একা করা সম্ভব নয়। রোমেল খুঁজতে থাকে তার যোগ্য সঙ্গী। কাজটা খুব সহজ, করতে পারলেই হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু যদি না হয়